বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত আমারক জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই ইসলামী জলসা সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন স্যার প্রফেসর মোহাম্মদ আজিজুর রহমান স্যার, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি না আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাসেম আলী, সাবেক মেম্বার। আল্লাহ তার এই গোলামকে ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। মঞ্চে উপস্থিত ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত পিতৃতুল্য বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, সেনাহের কচিকাচা, পর্দার আড়ালে অবলা সবলা সতীসাধী মা ও বোনেরা, সকলকে আবারও আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে এসেছি আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ বসে থাকবো আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর এ কোরআনে পৃথিবীর এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে বলে নাই, আছে নাকি? সমাজতন্ত্র আছে না? কথা বলেন। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি আছে না? বলবেন হুজুর এটা বাদ দিয়ে, কোরআনে তো রাজনীতি নাই, কি তাই না? নাই? আছে। এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিজ্ঞান, বিজ্ঞানের কথা আল্লাহর এই কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই তো আধুনিক বিজ্ঞান, 1 থেকে 150 বছরের মধ্যে বিজ্ঞান আজকে আবিষ্কার করলো। এই বিজ্ঞান কোথায় ছিল? পৃথিবীতে বিজ্ঞান আজ পর্যন্ত যত আবিষ্কার করেছে সব আল্লাহর কোরআন থেকে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলি, আরো জোরে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। কার কথা? কার কথা? পৃথিবীতে বিজ্ঞান কনফিউজ ছিল, বিজ্ঞান আবিষ্কার করতেছিল, গবেষণা করতেছিল চন্দ্র এবং সূর্য। বিজ্ঞান এতদিন তার দাবি করে আসছিল যে চন্দ্রের চাঁদের আলাদা তার আলো আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলেই চাঁদের কি আলাদা কোনো আলো আছে? কথা বলেন আছে? চাঁদের আলাদা কোনো আলো নাই। সূর্য থেকে যেটা গ্রহণ করে সেটাই রাত হলে আমরা দেখতে পাই, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান গবেষণা করছিল, তারা দাবি করে আসছিল, কিন্তু আল্লাহর কোরআন এই আয়াতটি যেদিন বিজ্ঞান পড়েছে সেদিন আল্লাহর কোরআনের কাছে মাথা নত করেছে। চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন আয়াহাসাবুল ইনসানু আন্নাজমা'আ জামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কার কথা? কার কথা? বিজ্ঞান আজ থেকে প্রায় 130 বছর আগে আবিষ্কার করলো মানুষকে শনাক্ত করতে হলে মানুষের আঙ্গুলের ছাপ নিয়ে শনাক্ত করা যায়, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আজকে আমরাও বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ দিয়েছি, কথা বলেন। এনআইডি কার্ড হয়েছে, আঙ্গুলের ছাপ লেগেছে না? লেগেছে। আজ থেকে এই প্রায় 150 বছর আগে বিজ্ঞান এটা আবিষ্কার করলো, কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগেই কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীর মানুষ, পৃথিবীতেই তোমাদেরকে আঙ্গুলের ছাপ দিয়ে যেমন শনাক্ত করা যায় যে এই ব্যক্তিটিকে আব্দুর রাকিব রহমানী, আমার আঙ্গুলের ছাপ আমার সারের ছাপের সাথে মিলবে? কথা বলেন, মিলবে? আল্লাহ ১৫০ বছর ১৪৫০ বছর আগেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে পৃথিবীর মানুষ, হাসরের মাঠে তোমাদেরকে উত্তোলন করা এটা আমার জন্য ব্যাপার না, চিহ্নিত করা এটা আমার জন্য ব্যাপার। কথা বলেন, ব্যাপার কি? মনে করেন বিজ্ঞান তো চিন্তা করছিল এটা কেমনে সম্ভব, মানুষের রক্ত গোস্ত এগুলো গলে পচে মাটির সাথে মিশে যায়, হাড্ডিগুলো পর্যন্ত মিশে যায়, কোথায় চলে যায় চোখ, কোথায় নাক, কোথায় কান, কোথায় হাত, কোথায় পা, এই মানুষকে আবার কিভাবে হাসরের মাঝে শনাক্ত করা যায়? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ ১৪৫০ বছর আগেই জানিয়ে দিয়েছেন। কথা বলেন, তাহলে বিজ্ঞানের এই আবিষ্কারগুলো কি আল্লাহর কোরআন থেকে না? এই কথা বলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ। প্রিয় ভাইরা আমার, এরপরে এই তো মাত্র ৪০ বছর আগে বিজ্ঞান পানি চক্র আবিষ্কার করলো। কথা বলেন ঠিক কিনা? মাত্র ৪০ বছর আগে বিজ্ঞান পানি চক্র আবিষ্কার করলো, কিন্তু আমার আল্লাহ ১৪৫০ বছর আগেই এ পানি চক্রের কথা আমার আল্লাহ তার কোরআন দিয়ে সূরাতুজ জুমারের ২১ নম্বর আয়াত নাজিল করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ১৪৫০ বছর আগেই। আজকে আমরা এই আধুনিক বিজ্ঞান নিয়ে এত বাহাদুরি করি, এ বিজ্ঞান পেল কোথায়? সবাই আল্লাহর কোরআনের কাছে মাথা নত করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানের আরেকটা গন্ডগোল ছিল, এতদিন ধরে গন্ডগোল ছিল, সেই গন্ডগোলের নিরসন হয়েছে। গন্ডগোলটা হলো এই, বিজ্ঞানীরা চিন্তা করত মাতৃগর্ভে আল্লাহ যখন সন্তান দিয়ে দেন, এই সন্তানটাকে যখন রূহ ফুঁকে দেওয়া হয়, জীবন্ত যখন মানুষ হয়ে যায়, বিজ্ঞান এতদিন ধরে দাবি করছিল যে সর্বপ্রথম মাতৃগর্ভে ওই সন্তানটা তারা চোখ দিয়ে দেখতে পায়। কি দিয়ে? চোখ দিয়ে দেখতে পায়। বিজ্ঞানের দাবি ছিল এটা, কিন্তু আমার আল্লাহ বলছে ওরা বিজ্ঞান, ওরা বিজ্ঞানীরা শোন, পৃথিবীর বিজ্ঞানীরা শোন, তোদের চিন্তাধারা তোদের গবেষণা ভুল। আমার আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ও পৃথিবীর বিজ্ঞানীরা, আমি আল্লাহ ১৪৫০ বছর আগে জানিয়ে দিয়েছি, একটা সন্তান মাতৃগর্ভে রূহ পাওয়ার সাথে সাথেই প্রথম আমি আল্লাহ তাকে তার কান দিয়ে শ্রবণ করাই। জানিয়ে দিয়েছেন কে? কথা বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই আল্লাহর দেওয়া কোরআন থেকে আজকে আলোচনা হবে। কিছুক্ষণ বসে থাকবো তো আমরা ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন। আচ্ছা, এশারের নামাজ পড়েননি এরকম কেউ আছেন? হাত তুলেন তো দেখি বাবারা। মাহফিলে বসে আছেন, মিথ্যার আশ্রয় নেবেন না। নামাজ পড়েননি এশারের এরকম কেউ থাকলে একটু হাত তুলিয়েন দয়া করে। লজ্জা শরম করার কিছু নাই। দু একটা হাত উঠেছে, যাক আলহামদুলিল্লাহ। মিথ্যার আশ্রয় নাই, দু একটা হাত অন্তত উঠেছে। এই হাত তোলার কারণ হলো, প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বলেন দেখি, 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করি আর এইরকম মাহফিল কিয়ামত পর্যন্ত শুনতে থাকি, কোনো লাভ হবে গো? কথা বলেন হবে? আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত।
আল্লাহ নবী দুইখানা হাদিস আল্লাহ নবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। কি এই যে আপনাদের পাশের গ্রামে হিন্দু ভাইরা আছে না, ওরা কি নামাজ পড়া লাগে? বলেন লাগে? তাহলে আমরা বুঝে যাই ওরা নামাজ পড়া লাগে না ওদের ধর্মে, তাইলে কি হিন্দু? পার্থক্য আছে না নাই? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ নবী বলছেন, আমি আব্দুর রাকিব রহমানি বলি নাই, আমি অনুবাদক, শুধু অনুবাদ করতেছি। আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যে সালাত পরিত্যাগ করলো, আল্লাহ নবী বলছেন সে কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। নাকিদুল ঈমান। ফাজিলের ছাত্র যদি কেউ থাকেন তাহলে এই অধ্যায়টা পড়তে পাবেন। নাকিদুল ঈমান, ঈমান বিনষ্টকারী কিছু বিষয় রয়েছে যে কাজগুলো করলে ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? রাগ করছেন নাকি? ঈমান নষ্ট হয়ে যায়, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। যে কাজগুলো করলে মুসলমান, আমরা জানি না সে কাজগুলো কি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, আবার কালেমা পড়ে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকিদুল ঈমান, ঈমান বিনষ্টকারী যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কুফর। একটা কি? এই কথা বলেন কি? কুফর। আর আল্লাহ নবী বলছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করবে সে কুফরি করলো। ঈমান টিকে গো? এই কথা বলেন, ঈমান টিকে? রাগ করছেন নাকি? রাগ করলে আল্লাহ নবীর ওপরে করবেন। আমি আব্দুর রাকিব রহমানের উপর রাগ করে কোনো লাভ আছে? কারণ আমি একটা কথা তো বানিয়ে বলছি না, আল্লাহ নবী বলেছেন, আমি অনুবাদ করছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা একটু চিন্তা করি না, মুসলমান কবরের বাড়িতে চলে গেলে আমাদের কি অবস্থা হবে? পরকালের জিন্দেগিতে চলে গেলে কি অবস্থা হবে? হাসরের মাঠে আমাদের জাহান্নাম যদি নসিবে জুটে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? একটু চিন্তা করি না গো আমার ওকে যুবকেরা, সোনামণিরা, ভাইয়েরা আমার, মায়েরা আমার। আমরা জানি জাহান্নামের স্তর হলো 7টা। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের স্তর হলো 7টা। কিন্তু মুসলমান আজকে এটাও জেনে নাও, মুসলমানদের জন্য স্পেশাল একটা জাহান্নাম। এই কথা বলেন কাদের জন্য? মুসলমানদের জন্য। আর সেই জাহান্নামের নাম হচ্ছে সাকার। সেই জাহান্নামটির নাম হলো সাকার। আমার ওকের যুবকেরা, প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই সাকার নামক জাহান্নামটা এত ভয়াবহ, এত কঠিন একটা জাহান্নাম। এই জাহান্নামের এক পাশের আগুন আর এক পাশের আগুনকে খেয়ে ফেলবে, আর এক পাশের আগুন আর এক পাশের আগুনকে খেয়ে ফেলবে। বলেন তো দেখি, ওই জাহান্নামে আমাকে আপনাকে দেওয়া হবে, আমাদের অবস্থাটা কেমন হতে পারে? একটু আমরা চিন্তা করি না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। কার কথা? কার কথা? আমার কথা কি? আল্লাহ তাআলা বলছেন, প্রিয় ভাইরা আমার, ওই সাকার নামক জাহান্নামে যখন আমাকে আপনাকে দেওয়া হবে তখন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার। ওহে ওহে সাকার নামক জাহান্নামীরা, তোমরা এই জাহান্নামে কেন আসলে? বলো, এই সাকার নামক জাহান্নামে কেন আসলে? ওই দিন আমি আপনি উত্তর দিব, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। ওই দিন আমি আপনি উত্তর দিব, এই জন্য এই সাকার নামক জাহান্নামে আসলাম, কারণ আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এই জন্য আমাকে এই জাহান্নামে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আমি অনুবাদ করে শোনালাম। কথা বলেন। তাহলে
মুসলমান যারা বেনামাজি তাদেরকে দেওয়া হবে কোথায়? এই কথা বলেন কোথায়? সাকার নামক জাহান্নামে। আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? কথা বলেন চাই? আমরা সেই জাহান্নামে যেতে চাই না। তাহলে আমরা দুইখানা হাত টানটানা করে উঠাই, আল্লাহকে দেখাই, আর আজকে খালেস নিয়াতে তওবা করি, তাওবাতুন নাসুহা করি যে আল্লাহ বাকি জিন্দেগি যতদিন পর্যন্ত থাকবো আমরা আর 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেব। কথা বলেন দেব কি? দুইখানা হাত তুলেন, তুলেন সবাই টানটানা করে তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহ, আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ তুমি আমাদের কবুল করো বলে আমিন। হাত নামান। আল্লাহর কসম করে বলি, আজকে যে তাওবা করলেন, যদি এ তাওবার উপরে মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকতে পারেন, যদি মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকতে পারেন, আমি আব্দুর রাকিব রহমানি বলে গেলাম, আমি কোরআন হাদিস স্টাডি করে যতটুকু জেনেছি, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আপনার বয়স 30 হতে পারে, 40, 50, 60 হতে পারে, আপনি বিগত সময়ে নামাজ পড়েননি, কিন্তু আজকে তাওবা করার পর মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি নামাজ না ছেড়ে দেন, আল্লাহ ওই বাকি জিন্দাগির আপনার গুনাহ, নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কি আমরা পারবো তো ইনশাআল্লাহ? এ তাওবার উপরে টিকে থাকতে পারবো তো? আল্লাহ কবুল করুন বলে আমিন। মন খারাপ করছেন না তো? খারাপ হচ্ছে না তো? তাহলে যাও, ইমাম সাহেব পাশে এসেছে, আর একটু আমার মানজা শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে আলোচনায় জমে যাবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। ওই এক ইমাম সাহেব মসজিদে আজান দেয়, নামাজ পড়ায়, মুসল্লি আসে না। এভাবে বেশ কয়েকটা মাস কেটে গেল, কিন্তু মাস শেষ হলে 1 তারিখে, 2 তারিখ হবে না, 1 তারিখেই সভাপতি সাহেব বেতন নিয়ে আসে হাজির, ইমাম সাহেবকে বেতন দিয়ে দেয়। কয়েক মাস কেটে গেল, ইমাম সাহেব চিন্তা করলো ব্যাপারটা কি, এই এলাকার মানুষ নামাজ পড়তে আসে না, আমি এত সুন্দর করে আজান দিই, এত সুন্দর করে নামাজ পড়ায় হাফেজ সাহেব মানুষ আমি, কিন্তু নামাজ পড়তে কেউ আসে না। আমি ব্যাপারটা বুঝে পাই না, আমার কি দোষ হলো না কি হলো, বিষয়টা তো বুঝে পাই না। কিন্তু মাস শেষ হলে 1 তারিখ পার হয় না, সভাপতি বেতন দিয়ে দেয়। 1 তারিখ পার হয় না, বেতন ঠিক দিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, নেক্সট মাসে সভাপতি সাহেব এসেছে, 1 তারিখে বেতন নিয়ে চলে এসেছে। ইমাম সাহেব বলতেছে, সভাপতি সাহেব কি ব্যাপার, আমার মনে একটা প্রশ্ন, বেশ কয়েক মাস হয়ে গেল আমার এই আপনাদের মসজিদে জয়েন করা, কিন্তু আমি এত সুন্দর করে আজান দিই, এত সুন্দর করে নামাজ পড়াই, কিন্তু কই মানুষ তো নামাজ পড়তে আসে না, কিন্তু আমার বেতনও তো বন্ধ থাকে না। আসে না ভাই? এমনও মসজিদ আছে 12 মাস থাকে না, এরকম। হ্যাঁ, ওই এলাকার মানুষ মনে করে যে ইমাম সাহেবের বোধহয় তেমন কোনো খাওয়া পড়া লাগে না, বউ বাচ্চা নাই, কি তাই না? না হলে কি বাকি রাখতে পারে? প্রিয় ভাইরা আমার, সভাপতি সাহেব বলতেছে, ইমাম সাহেব চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, এই এলাকার মানুষ নামাজ পড়তে আসুক আর না আসুক, আপনার বেতন কিন্তু বন্ধ থাকবে না, আপনার বেতন বন্ধ থাকবে না। তো কেন? বলছে, ইমাম সাহেব শুনে নেন, আমাদের এই মসজিদে কিছু ফান্ড আছে, টাকা পয়সা আছে জমা, এই টাকা আমরা সুদে খাটাই। কিসে? এই টাকা সুদে খাটাই, সুদে খাটাইয়া যেই সুদের যে টাকা পাই, এই টাকা ইমামকে দেওয়ার পরও বাঁচা যায়। আসে না ভাই? হ্যাঁ না, এই গ্রামে সুদ খাওয়া পার্টি নাই। হ্যাঁ,
এই এলাকায় আছে গো? রে বাইশ রে, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجعلوه من المرسلين। সূরাতুল কাসাস 7 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আবারও বলেন, কয় নম্বর? আল কোরআনের 28 নম্বর সূরা। কয় নম্বর সূরা? কয় নম্বর? এই সূরায় আয়াত আছে 88টা। কয়টা বলেন? 88। আমি তেলাওয়াত করেছি কয় নাম্বার? 7 নাম্বার। আমরা অনুবাদটা শুনি, তাই না? তারপরে তাফসীর শুরু হবে, না কি বলেন? আল্লাহ বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মাকে বললাম, আন আরদিহি, মূসার মা উঠো, মূসা আলাইহিস সালামকে দুধ পান করাও। কি করাও? দুধ পান করাও। একটি বিষয় বুঝতে হবে, তাফসীরের কয়েকটি রুলস আছে। কেউ বলেছেন 14, কেউ বলেছেন 16, কেউ বলেছেন 20। কথা বলেন ঠিক কিনা? এই সব কটির একটি রুল সমস্ত মুফাসসির ইকরাম একমত। আল্লাহর কোরআনের কোন আয়াত যখন তেলাওয়াত করা হবে, এই আয়াতের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট যদি সমসাময়িক মিলে যায় তাহলে সেটাকে গোপন রাখা যাবে। কথা বলেন, যাবে? আপনারা হয়তো ভাবছেন যে হুজুর বোধহয় এখন কাহিনী শুরু করবে। কি শুরু করবে? এই কথা বলেন, কি শুরু করবে? কাহিনী। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরার যে নাম, কি নাম? কি? কসাস। কসাসের অর্থই হচ্ছে কাহিনী। কি কথা বলেন? কসাসের অর্থ কি? কাহিনী, ঘটনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে তো কাহিনী হবে, ঘটনা হবে, কিন্তু আল্লাহর কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর কোরআনের বাইরে অবান্তরিক কোনো কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? কি আমরা শুনতে রাজি আছি তো? কথা বলেন, আছি তো? মূসার মাকে বলছে, মূসার মা উঠো। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছেন, এই বস্ত্রাবৃত নবী, আপনি উঠুন। কি বলছেন? আপনি উঠুন। মূসার মাকে বলছে, মূসার মা তুমি উঠো। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝে যাচ্ছে মূসার মা দুনিয়াতে আসবে না, মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে না, আল্লাহ নবী দুনিয়াতে আসবে না। তাহলে এখন উঠবে কে? কথা বলেন, উঠবে কে গো? উঠবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? ব্যাখ্যামূলক অনুবাদ করছি। অনুবাদটা হবে কি? ব্যাখ্যামূলক অনুবাদ। অনুবাদ যদি কেউ সহ্য করতে পারে, তাফসীরও সহ্য করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? অনুবাদ শুনে যদি কারো গায়ে জ্বালা লেগে যায়, পালিয়ে যায়, তাহলে সে তাফসীর শুনতে পারবে? কথা বলেন, সহ্য করতে পারবে? পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কি আল্লাহর কোরআনটা ওই অতীতের জন্য নাজিল করেছিল? প্রেজেন্ট, ফিউচার, পাস্ট সব কালের জন্যই আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা?
এই আয়াতের হুকুম সব কালের জন্যই না কোনো এক কালের জন্য? সব কালের জন্যই। এবার দেখেন, খেয়াল করেন, মুসার মা উঠো, আল্লাহ নবীকে বলছে, নবী কুম ফাংজির, আপনি উঠুন, অরব্বাকা ফাকাব্বির, মানুষকে সাবধান করুন। প্রিয় ভাইয়েরা আমার, নবী নাই, মুসা নাই, মুসার মাও নাই, এখন উঠবে কে? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কে বলেছে নবী নাই? নবী নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা এখনো আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তাহলে এই আয়াতের প্রেজেন্ট টাইমে এখন হুকুমটা হলো মুসা নাই, মুসার মা নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কিন্তু ওরে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমরা তোমরা এখন উঠো। কথা বলেন ঠিক কি না? বুঝা যাচ্ছে তো? এরপরে আগাই, আন আরদিহি, দুধ পান করাও, ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল আম্মি, দুধ পান করাতে গিয়ে যদি তোমার এই আশঙ্কা হয় যে মুসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য আমার প্রাণনাশ হতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? দেখেন, মিলান, একবারে মিলে যাবে। বিগত 16টি বছর এমন একটা সিচুয়েশন ছিল যে আলেম ওলামাদেরকে এই 56,000 বর্গ মাইল সোনার দেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যদি কেউ রাত্রে থাকতে জায়গা দিত, সেই বাড়িতেও অ্যালার্ট। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? তাকে না পাইলে তার বাপকে ধর, বাপকে না পাইলে মাকে ধর, মাকে না পাইলে ভাইকে ধর, আত্মীয় স্বজনকে ধর। কথা বলো ঠিক কিনা? মিলছে তো? আয়াতের অর্থ প্রেজেন্টের সাথে মিলাতে হবে আপনাকে অর্থটা। দেখেন, আল্লাহ বলছেন, ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল উম্মি, মুসাকে দুধ পান করাতে গিয়ে যদি তোমার এই আশঙ্কা হয় যে তোমার নিজেরই জীবন চলে যেতে পারে, পারে কি পারে না? তাহলে ফালকিহি ফিল উম্মি, তুমি ওই ছোট্ট শিশু দরিয়াতে নিক্ষেপ করে দাও। কি করে দাও? কথা বলেন, কি করে দাও? আমি কিন্তু অনুবাদ করছি, এখনো তাফসিরে যাইনি, মন খারাপ করছেন না তো? প্রিয় ভাইরা আমার, নিক্ষেপ করে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় করো না, চিন্তিত হইও না। ভয় আছে না নাই? নিশ্চিত যদি দরিয়াতে নিক্ষেপ করা হয়, বলেন মৃত্যু আছে না নাই? বলেন আছে না নাই? এখনই যদি আমাকে আপনাকে ওই বঙ্গোপসাগরের নিয়ে যে কেউ নিক্ষেপ করে, বাঁচার কোনো সম্ভাবনা থাকবে গো? এই কথা বলেন, থাকবে? থাকবে? নিশ্চিত আমরা জানি মৃত্যু হবে। তাহলে নিশ্চিত মুসার মা তো জানছে যে তাকে নিক্ষেপ করা হয় সে আর বাঁচবে না, কি তাই না? কিন্তু আল্লাহ বলছে, শোনো, ওয়ালা তাখাফি, ভয় করো না, ওয়ালা তাহজানি, তুমি চিন্তিত হয় না। এবার প্রেজেন্টের সাথে মিলান। কার সাথে মিলান? প্রেজেন্টের সাথে। প্রেজেন্টের সাথে মিলান। আল্লাহ বলছেন, ও আবু সাঈদ, ও মুগ্ধ, মিলছে? মিলছে? এই বৈষম্য বিরোধী আন্দোলনে যদি যাও তাহলে মৃত্যু নিশ্চিত। কি নিশ্চিত না? প্রায় 1400-র উপরে আমার দেশের ছেলেমেয়েরা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ঠিক কিনা? বিগত 16টি বছর ইসলামী আন্দোলনের অকুত ভাই নির্ভীক সৈনিকেরা হাসতে হাসতে ফাঁসির কাছে গেছে। কথা বলেন ঠিক কিনা? জেনে শুনেই গিয়েছে মৃত্যু নিশ্চিত। কথা বলেন, জেনে শুনেই গিয়েছে মৃত্যু নিশ্চিত। আল্লাহ বলছে, শোনো, তোমরা জেনে শুনে গিয়েছো নিশ্চিত মৃত্যু। অনেকেই মৃত্যুবরণ করেছে, অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে,
অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে বিজয়ের বেশে বিজয়ের মালা পরে ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালা তাখাফি, ভয় করো না, ওয়ালা তাহসানি, চিন্তিত হয়ো না। কেন? ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ইন্না, নিশ্চয়। কে বলছে এই কথা? বলেন কে? কি মন খারাপ হচ্ছে নাকি? এই বাবাজি কি হলো? ও আচ্ছা আচ্ছা, উঠাউঠি করলে কিন্তু দোয়া করে দিয়ে শেষ করে দেবো। কি ঠিক আছে না? কি বলতো, আয়াতের অনুবাদ চলছে, ভিতরে তো যায়নি, গেছি নাকি? হ্যাঁ, খেলা জমবে আজকে, খুবই চমৎকার খেলা আছে, খেলা হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়, রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। রাদ্দুহু ইলাইকি, আমি তোমাকে আবার ফিরিয়ে দেব। মারহাবা, বলেন না মারহাবা? বলছে তুমি ভয় পেও না, চিন্তিত হয়েও না, তুমি নিক্ষেপ করে দাও, আমি আবার তোমাকে ফিরিয়ে দেব। কিসের বেশে? ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি শুধু মিশরের নবী হিসাবে ফিরিয়ে দিব না, মুসা আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট হিসাবে ফিরিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এবার প্রেজেন্টের সাথে মিলান। আমরা বিজয় পেয়েছি, কি পেয়েছি না? এই বিজয় পেয়ে গিয়ে খুব আনন্দিত আমরা। এই কথা বলেন, খুবই আনন্দিত। খুবই আনন্দিত হলে হবে না, কাঙ্ক্ষিত বিজয় আমরা পাই নাই। এই বিজয় হচ্ছে বাক স্বাধীনতার বিজয়। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত বিজয় হবে সেই দিন, যেই দিন আমরা আল্লাহর এই কোরআনকে আমাদের সংসদের পার্লামেন্টে নিয়ে যেতে পারবো, সেদিন হবে আমাদের প্রকৃত বিজয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, নচেত আজকে যদি আমরা আবারও কোনো মুনাফিকের সাথে আমরা হাত মিলাই, আল্লাহর কসম করে বলছি, তাহলে এই যে 1400 জন ছাত্র ছাত্রীরা জীবন দিল, এই 1400 ছাত্র ছাত্রীর রক্তের সাথে বেঈমানি করা হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা সেই 2006 সালের 28 অক্টোবর লাঠি বৈঠা নিয়ে 6 জনকে হত্যা করে লাশের ওপরে আনন্দ মিছিল করেছিল। কথা বলেন ঠিক কিনা? লাশের ওপরে আনন্দ মিছিল করে ক্ষমতা এসেছিল। এরপরে বিদ্যার বিদ্রোহের নামে এই দেশের সেনা সদস্যদেরকে গণহত্যা চালিয়েছিল। এরপরে শাপলা চত্বরে এই দেশের আলেম ওলামাদেরকে গণহত্যা করেছিল। এরপরে এই দেশের ইসলামী আন্দোলনের অকুত বাহিনীর বিগ সৈনিকদেরকে 11 জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরও তারা ক্ষান্ত হয় নাই। সর্বশেষ এই দেশের আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে তারা, তাদের দাবি ছিল মাত্র বৈষম্য বিরোধী আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই আন্দোলনেও সেই মুগ্ধ, সেই আবু সাঈদদের মতো 1400 জন ছাত্র ছাত্রীকে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরও খুনি হাসিনা শান্ত হয় নাই, শান্ত হয় নাই। বলেছিল ফায়ার করো, ফায়ার করো। বলে স্যার ফায়ার করছি কিন্তু কাম হয় না, যত ফায়ার করি তারা তত আগাই। কথা বলেন ঠিক কিনা? ম্যাডাম বলছিল 4 বাহিনীর প্রধানকে যে আমাকে একটু সময় দাও, আমি জাতির সামনে অন্তত একটা বক্তব্য দিই। কি দিই? এই কথা বলেন, কি দিই? জাতির সামনে একটা বক্তব্য দিই। ওই দিন 4 বাহিনীর প্রধান বলেছিল ম্যাডাম, জাতির সামনে বক্তব্য দেওয়া তো দূরের কথা, যেই ভাত, গরম ভাত রান্না হয়েছে, এই গরম ভাত খাওয়ার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই গরম ভাত খাওয়ার সময় নাই। কেন? এই স্বৈরাচার হাসিনা
বিগত 16টি বছরে এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইফতার মাহফিলে ইফতার করতে দেয় নাই, আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছে। কথা বলো ঠিক কিনা? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন শাহিদীকে 13টি বছর জেলখানায় রেখে কি নির্মমভাবে পয়জন পুশ করে ইনজেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাই চার বাহিনীর প্রধান বলতেছিল, ম্যাডাম আপনার বক্তব্য দেওয়া তো দূরের কথা, যে ভাত দুপুরের সময় রান্না হয়েছে এ গরম ভাত খাওয়ারও সময় নাই, কারণ শাহবাগ থেকে আসতেছে গণভবনের ডিস্টেন্স হচ্ছে 45 মিনিট। কয় মিনিট? এই 45 মিনিটের মধ্যেই পালাতে হবে, না হলে হাসিনা তোমার মাথার একটা চুল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইঁদুরের গর্ত নাই, সে পালাবে কোথায়? ঠিক কিনা? ইঁদুরের গর্ত নাই গণভবনে ভাই, কি তাই না? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন শাহিদী বলেছিল, আলেমদেরকে মৌলবাদ বলো না, মৌলবাদী বলে জঙ্গলিবাদী বলে আলেমদেরকে গালি দিও না, কারণ মৌলবাদ এসেছে মূল থেকে। কি থেকে? এই কথা বলেন, কি থেকে? মূল থেকে। এই যে আম গাছ, এই গাছের মূল আছে কোথায়? বলেন কোথায়? শিকড় আছে কোথায়? ওপরে ডালপালা লতা পাতা গাছ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আছি মূলে, আলেমরা আছে কোথায়? কোথায়? মূলে। যদি আমাদের কার মৌলবাদ বলে গালি দেন, জঙ্গলিবাদ বলে গালি দেন, তাহলে আমরা এমন করে নারা দিব, মামার বাড়ি দিল্লি যে পড়বা। কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? পড়েছে? পড়েছে? ইঁদুরের গর্ত নাই গণভবনে ভাই, ইঁদুরের গর্ত নাই, সে লুকাবে কোথায়? দিল্লি চলে যায়। আলেমরা তো পালাই না, জালিম পালাই। আলেমরা তো পালাই না, জালিম পালাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা শাব্দিক অনুবাদ শুনেছি, কি তাই না? কি শুনেছি? শাব্দিক অনুবাদ আমরা শুনেছি। এবার আল্লাহ তাআলা বলছেন, নাতুনু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকওমি ইউমিনুন। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, নবীজি আমি মূসা এবং ফিরাউনের যে ঘটনাটা, বিলহাক, সত্য ঘটনা। কি ঘটনা? এই কথা বলেন, কি ঘটনা? সত্য ঘটনা। এই ঘটনা আপনি বর্ণনা করেন। কি করেন? কথা বলেন, বর্ণনা করেন। বলছেন কে? আরো জোরে বলেন, কে? লিকওমি ইউমিনুন। যারা মুমিন তারা সহ্য করতে পারবে, আর যারা মুমিন নয় ওরা সহ্য করতে পারবে। বলছেন কে? আমি বলেছি? আল্লাহ বলেছেন। আমি অনুবাদক, শুনো, অনুবাদ করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা একটু ভিতরে যাই, দেখি মূসা আর ফেরাউনের মধ্যে কি আছে। দেখব কত বড় স্বৈরাচার ছিল ফেরাউন, একটু জানার দরকার আছে তো? আছে না? আচ্ছা বলেন তো, ফেরাউন কি কোনো ব্যক্তির নাম? হ্যাঁ, রাষ্ট্রের নাম? একজন বলছে রাষ্ট্রের নাম। ফেরাউন কার নাম? একজন ব্যক্তি। আহা, আজকে জানালেন ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। ফেরাউন হলো, মিশর হচ্ছে একটা রাজ্য। মিশর কি? একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের যারা সম্রাট, রাষ্ট্রের কি? সম্রাট মানে রাজা। রাষ্ট্রের কি?
যারা রাজা, এই রাজাদের মিশর ওই তৎকালীন সময়ে মিশরের রাজাদের উপাধি হলো ফেরাউন। কি বলেন? মনে করছেন যে নতুন কথা বোধহয় শুনছি নাকি? আমি বানিয়ে বলছি না। তাফসির ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে তাবারি, ফিজর আলীর কোরআন পড়েন, পেয়ে যাবেন। একাধিক তাফসির থেকে বলছি, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। ফেরাউন হচ্ছে মিশরের সম্রাট যেই হোক না কেন, রাজা যেই হোক না কেন, সেই ফেরাউন। কারণ তার উপাধি হলো কি? ফেরাউন। ক্লিয়ার? মনে থাকবে? থাকবে তো? আচ্ছা, এবার ওই যে সমুদ্রে চুবিয়া মারলো যে ফেরাউনকে, এই ফেরাউনটা কে? তাই না? মুসা আলাইহিস সালাম মিশরের দুইজন রাজাকে পেয়েছিল। কয়জন রাজা? এই কথা বলেন, কয়জন? তার মানে কয়জন ফেরাউনকে পেয়েছিল? আবার বলেন, দুইজন ফেরাউনের সাথে সাক্ষাৎ হয়েছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের। কি কথা বোঝা যাচ্ছে তো? প্রিয় ভাইরা আমার, শিশু বয়সে যে ফেরাউনকে পেয়েছিল সেই ফেরাউন হচ্ছে রেমেসিস। সে রাজার নাম কি? কথা বলেন, রেমেসিস। আর আল্লাহ যাকে চুবিয়ে চুবিয়ে মেরেছিল, এই ফেরাউনের নাম হচ্ছে মানিফতাহু। এই ফেরাউনের নাম কি? এই কথা বলেন। কি ঘুম চলে আসলো নাকি আপনাদের? ঘুম আসছে না তো? প্রিয় ভাইরা আমার, আগে একটু জানি এই মানিফতাহু কিভাবে ক্ষমতায় আসলো, জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানিফতাহু এই ফেরাউন মূলত সেই মিশরের নাগরিক ছিল না, সেই ছিল ইয়ামেনের অধিবাসী। কার অধিবাসী? কথা বলেন, কার অধিবাসী? ইয়ামেনের অধিবাসী ছিল মানিফতাহু এই ফেরাউন। ইয়ামেনে সে আতরের ব্যবসা করত। কিসের ব্যবসা? কথা বলেন, কিসের? আতরের ব্যবসা করত। আতরের ব্যবসা করতে করতে ঋণ খেলাপি হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলেন, কি হয়ে গেল? ঋণ খেলাপি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঋণ খেলাপি যাদের হয়, ওই সমস্ত ব্যবসায়ীরা ওরা চিন্তা করে এই সরকার যেন না যায়। এই কথা বলে। প্রিয় ভাইরা আমার, এবার মানিফতাহু চিন্তা করলো ইয়ামেনে থাকা যাবে না, কারণ আমি ঋণ খেলাপিতে পড়ে গেছি। যদি আমি এখানে থাকি আমার বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য এই মানিফতাহু এই ফেরাউন মিশরে চলে আসলো। কথা বলেন, কোথায়? আর জোরে বলেন, কোথায়? মিশরে চলে আসলো। মিশরের অলিতে গলিতে ঘুরতে লাগলো। প্রিয় ভাইরা আমার, অলিতে গলিতে ঘুরতে ঘুরতে 50 দিরহাম ছিল তার কাছে। এই 50 দিরহাম নিয়ে এসে ঘুরতে লাগলো। এক পর্যায়ে 40 দিরহাম তার শেষ হয়ে গেল। আর থাকে কয় দিরহাম? কথা বলেন, কয় দিরহাম? 10 দিরহাম। এবার চিন্তা করছে, আমি যদি এভাবে এই 10 দিরহামও খেয়ে ফেলি তাহলে আমাকে ভিক্ষা করে খেতে হবে। কিছু একটা করা দরকার। কথা বলেন, ঠিক কিনা? কিছু একটা করা দরকার। তখন সে গ্রামের বাজারে চলে গেল। মিশরের গ্রামের বাজার। মিশরের গ্রামের বাজারে গিয়ে সেখানে শশা কিনলো 10 দিরহাম দিয়ে। এক ডালি শশা বলতেছে যে 10 দিরহামে দিয়ে দিব। এই মানিফতাহু ফেরাউন চিন্তা করছে, আরে মিশরের শহরে একটা শশার দাম 10 টাকা। 10 দিরহাম, একটা শশার দাম কত? 10 দিরহাম। আর এখানে এক ডালি একবারে 10 দিরহাম। বলছে, এই ভাই, তোমার সমস্ত শশা আমি এনে নেব, কিন্তু আমাকে ওই ডালিটা ফ্রি দিতে হবে। ফ্রি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা আমাকে ফ্রি দিতে হবে। কি দিতে হবে? ও চিন্তা করছে যে আমার সব যখন নিয়ে নিবে, যাক ডালিটা ফ্রি দিয়ে দিই। ফ্রি দিয়ে দিল। এবার মানিফতাহু ফেরাউন সেই এক ডালি শশা কিনে নিয়ে মিশরের রাজপ্রাসাদের পাশে বসলো। কোথায়? রাজপ্রাসাদের নিচে। যেই রাজপ্রাসাদের এই রাজা হচ্ছে
রামেসিস। কে রাজা? ফেরাউন কে? রামেসিস। প্রিয় ভাইরা আমার, এই মানিবতাহু ফেরাউন এই শশা বিক্রি করতে লাগলো। ওই প্রাসাদ থেকে যুবকেরা নামে আর বলে, এই যুবক তোমার শশার দাম কত? সে বলে যে 10 দিরহাম। বলে দাও, খাই চলে যায়, খায় চলে যায়। এই করতে করতে তার শশা তো শেষের পথে। এবার এই মানিবতাহু ফেরাউন যুবকদেরকে বলছে, এই যুবকেরা আমার শশা খেয়ে তোমরা চলে যাচ্ছ, টাকাটা দিয়ে যাও। বলে চিনো আমাকে? আমাকে চিনো? কে তুমি? আমি সরকারি লোক। কিলো? এই কথা বলেন, কি লোক ছিল না? ছিল না? সরকারি লোক ছিল না? ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে 42 লক্ষ টাকা বাকি, হালখাতা হয়ে গেছে। কি হয়ে গেছে? 42 লক্ষ টাকা বাকি। এখন ওই বেচারা হালখাতার ওই 42 লক্ষ টাকার কাগজ নিয়ে বলতেছে, ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়ে গেল, এখন আমার হালখাতা পরিশোধ করবে কে? এই কথা বলেন ঠিক কিনা? এই চরিত্র মিলে 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 গো। হ্যাঁ, খেলা জমবে, সামনে আরো খেলা আছে, খেলা জমবে। প্রিয় ভাইরা আমার, বলছে আমরা সরকারি লোক, তুমি চেনো আমাদেরকে? বলছে শুনো, তোমরা সরকারি হও আর যাই হও না কেন, আমার শশার দামটা দিয়ে যাও। এ কথা যখনই বলেছে একবার থাপ্পড়ে গালের উপরে, কইসা থাপ্পড়, কারণ দাপট আছে না, ক্ষমতায় চেয়ারও আছে গিয়ারও আছে। এই কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, চেয়ারও আছে গিয়ারও আছে, কইসা এক থাপ্পড়। প্রিয় ভাইরা আমার, ক্ষমতা ছিল না? ছিল না? কথা বলেন। কিছুদিন আগেই ঢাকা গেছিলাম, ফুটপাতের দোকানদারগুলো বলছে, আল্লাহ তুমি এই অন্তর্বর্তীকালী সরকারকে আরো কয়েক বছর রেখে দাও। কেন রে ভাই, এত দোয়া কেন? বলছে হুজুর আর বলিয়েন না, এত আরামে আছি 3 মাস থেকে, আর কোনো চাঁদা লাগে না। মিলে মিলে মিলে, এই কথা বলো, মিলে। আমরা এমন একটা দেশ চাই না? কথা বলেন, চাই না? যে দেশে মানুষ শান্তিতে ঘুমাবে, যে দেশে মানুষ শান্তিতে ব্যবসা করবে, যে দেশে পিতা মাতা বাসাতে থাকবে, নিরাপদে মেয়ে স্কুল কলেজ যাবে, ফিরে আসবে। কথা বলো ঠিক কিনা? এমন একটা সমাজ যদি পেতে হয়, আল্লাহর আল কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো আইন, এই কথা বলা আছে নাকি? আমরা সংসদে নিয়ে যেতে চাই, রাজি আছি তো? ভাইরে, এই আইন সংসদে যাওয়া ছাড়া এই সমাজ শান্তির সমাজ হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। লিল্লাহি তাকবীর। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া দাউদ, হে দাউদ। কাকে ডাকছে? নবী দাউদ আলাইহিস সালামকে। কাকে ডাকছে বলেন তো? এটা কি শুধু দাউদ আলাইহিস সালামের জন্যই না আমাদের জন্য? আল্লাহ বলছেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে দুনিয়ার প্রেসিডেন্ট বানিয়েছি। কি বানিয়েছি? দুনিয়ার প্রেসিডেন্ট বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, এই জন্য বানিয়েছি কারণ মানুষের মাঝে ন্যায় বিচার করবে। কি বিচার করবে? কথা বলেন, কি বিচার করবে? আল্লাহর কোরআন ছাড়া ন্যায় বিচার করা সম্ভব নয়। ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি নবী হলে কি হবে? খেয়াল খুশির অনুসরণ করবে না, তোমার মনে যেভাবে চাইবে, তোমার দলের লোক, সরকারি লোক, এই জন্য তোমার ইচ্ছা মতো ঘুরে পেঁচাইয়া বিচারের রায় কার্যকর করবে
কথা বলেন করবে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, খুব কঠিন কথা। দেখেন, এটা এই কথা যদি আল্লাহ নবীকে বলতে পারে তা আমাদের অবস্থা কি হবে, কি তাই না? আল্লাহ বলছেন ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি নবী হলে কি হবে? আল্লাহর কোরআন দিয়ে, আমার কোরআন দিয়ে, আমার বিধান দিয়ে যদি বিচার ফয়সালা না করো, তাহলে আমি আল্লাহ, তুমি নবী হলে কি হবে? তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার দিন থেকে, ইসলাম থেকে আমি আল্লাহ বের করে দিব। কার কথা? কার কথা? কোথায় আছে মুসলমান? আমরা একটু চিন্তা করে দেখি না, একটু কোরআনের ছায়া তলে আসি না, ইসলামী আন্দোলনের ছায়া তলে আসি না। আমরা ওই যারা সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়, যারা কমিউনিজম প্রতিষ্ঠা করতে চায়, তাদের পিছনে ছুটি 500 টাকার লুঙ্গি আর 500 টাকার শাড়ির বিনিময়। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান, আজকে ওয়াদা করতে হবে, আগামীতে সময় আসবে 500 টাকার নোটের কাছে, 500 টাকার শাড়ি লুঙ্গির কাছে আমরা বিক্রি হব না। আল্লাহর কোরআনের পথে আমরা সিল মারবো। কারা কারা রাজি আছো? দুহাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন। একটু কালিমা পড়িলাম, ইলাহা ইল্লাল্লাহ, জোরেলাম লা ইলাহা, জোরেলাম আধার ঘেরা এই পৃথিবী, তুমি ছিলে আলো, শত সাহাবীরা তোমায় বেসেছিল ভালো, তোমার জন্য ব্যাকুলতা আজ অন্তরে, তোমায় মনে পড়ে আজো, তোমায় মনে পড়ে ওগো আমার প্রিয় রাসূল, আছো কুন্দরে, লাম ইলাহাম, জোরেলাম লা ইলাহাম, লা ইলাহাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ মোনাজাতের আগেই চলে যাবেন কারা? হাত তুলে দেখান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন বলে আমিন। ইমাম সাহেব খেয়াল করে থাকবেন, শেষ মোনাজাতের আগে কেউ যাবে না, ওয়াদা করেছে, হাত তুলে নাই, কি ঠিক আছে না? ঠিক আছে। যদি কেউ উঠাউঠি করে তাহলে বুঝতে হবে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেমনই বলেছে, তুমি সরকারি দলের লোক হও না কেন, আর যাই হও না কেন, আমার টাকাটা দিয়ে যাও। কোষে একটা থাপ্পড়, বেচারি ভয় পেয়ে গেছে, বসে গিয়ে হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আহারে, এত সুন্দর এলাকা, কি সুন্দর সহজ, কি সুন্দর শহর। কারণ তৎকালীন সময়ে মিশর এত চমৎকার একটা শহর ছিল, তামাম পৃথিবীতে এ রাষ্ট্রের ওপর দেয়া চমৎকার শহর ছিল না। শুধু চমৎকারই নয়, ওই সময়ে সভ্যতাতেও তারা এগিয়ে ছিল। শুধু সভ্যতাতেই নয়, ওই সময়ে বিজ্ঞানেও তারা এগিয়ে ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মানিফতাহু ফেরাউন সেই চিন্তা করে, হারে এখানে কি এমন কি কেউ নাই যে যার কাছে আমি নাই বিচার পাবো? এরকম কি মানুষ নাই? চিন্তা করতেছে আর কাঁদতেছেন। এমন সময় একজন বৃদ্ধ মানুষ চলে আসলো। বৃদ্ধ মানুষ, বানে ইসরায়েল গোত্র থেকে একজন বৃদ্ধ মানুষ আসলো। যুবক, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? কাঁদো কেন? বলছে, মুরব্বী, এই ব্যাপার, আমার সব আপনার শশা খেয়ে নিয়েছে, আর একটা মাত্র শশা আছে, ওরা আমাকে টাকা দেয় না। আমি যখনই টাকা চেয়েছি বলে আমরা সরকারি লোক,
আমরা কি লোক? সরকারি লোক। তো আমি কি বিচার পাবো না? কি পাবো না? বিচার পাবো না। এই মুরব্বী বলে, এরে পথিক, তোমার 6-7 দিন হলো তুমি বিচার চাও, আমি তো 60 বছর থেকে বিচার পাই না। আর এই 6-7 দিনে আমি 60 বছরও বিচার পাইনি। এবার এই মুরব্বী বলে, পথিক, তোমার যে একটা শশা আছে, এই শশাটা আমাকে দিয়ে দাও। কয় টাকা নিবা? বলে 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম। ও চিন্তা করছে অন্তত আমার পুঁজিটা বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার এই মুরব্বী শশাটা নিয়ে নিল, 10 দিরহাম দিয়ে দিল। এই মানিবতাহু ফেরাউন চিন্তা করলো, আমি বুঝে গেছি। বলে, কি বুঝলা? কি বুঝলা? এই এলাকাতে তো আমি বিচার পাবো না। ও বলে যে, হ্যাঁ সত্যি তুমি বিচার পাবা না। বলছে, কেন বিচার পাবো না? এই এলাকাতে কি রাজা নাই? বলছে, হ্যাঁ আছে, রাজা আছে। রাজা আছে বটে, কিন্তু রাজা হলো কানা। কি? তো আরো বিকার। এই মুরব্বী কয় কি? এত সুন্দর রাজপ্রাসাদ, এত সুন্দর শহর, এত সুন্দর সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ থাকতে কানা মানুষকে রাজা বানায়? মুরব্বী বলে, রে যুবক, তুমি ভুল বোঝো না, ভুল বোঝো না। আমি যেটা বুঝাইতে চাইছি তুমি সেটা বুঝতে পারো নাই। আসলে সে চোখ অন্ধ বা কানা না, সে হলো ওই কানা যে নিজের দলের লোক ছাড়া কিছু দেখে না। বিচার কেমনে পাবা? কারণ ওরা তো সরকারি লোক। এই কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সরকারি লোকেরা কিছুদিন আগে বলেছিল, আলেমদেরকে উদ্দেশ্য করে বলেছিল, ঘাড় মটকে দিব। এই কথা বলেন ঠিক কিনা? হাত ভেঙে দিব। বলেছিল না? বলেছিল না? আহা, আজকে সেই ওবাইদুল কাদের কার খুঁজে পাওয়া যায় না। ঘাড় মটকে দিয়েছে কে? এই কথা বলো কে? লা তারফাউ আসওয়াতাকুম ফারকা সাউতিন নবী। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, শোনো, এই শোনো, তোমরা সরকারি দলের লোক হও, সরকারি লোক হও, আর যেই লোক হও না কেন, তোমাদের ব্যাপারে স্পষ্ট কথা বলে দেই, খবরদার, খবরদার। আমার নবীর কথা, আমার নবীর কথার উপরে কথা বা আমার নবীর উপরে আঙ্গুল ঝুলাইবা না। কে বলেছেন? এই কথা বলেন কে? এখন নবী নাই, নবীর ওয়ারিসরা আছে না নাই? মিলান প্রেজেন্টের সাথে মিলান। কার সাথে? কার সাথে? প্রেজেন্টের সাথে মিলান। আল্লাহ এখন বুঝাচ্ছে, এই শোনো, তোমরা সরকারি লোক হওয়ার যাই হোক, খবরদার নবীর ওয়ারিস আলেম ওলামাদের কথার উপরে কথা বলবা না, তাদের কথার উপরে আঙ্গুল ঝুঁকাইবা না। কথা বলো ঠিক কিনা? কিন্তু করেছে না? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে তারা, সেদিন কি ঘটেছিল একটু বলি 1 মিনিটে। সেই দিন জেলার বলেছিল, হুজুর আপনার জামিন হয়ে গেছে, হুজুর আপনার জামিন হয়ে গেছে, এখন আপনাকে চলে যেতে হবে। হুজুরকে এই কথা বলে জেলখানা থেকে ওরা মেডিকেলে নিয়ে এসেছিল। সেই দিন আমরা দেখেছিলাম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর হাস্য মুখ হলে একটা উজ্জ্বল একটা মুখ আমরা দেখেছিলাম। কথা বলেন ঠিক কিনা? তার চাঁদ মুখটা দেখে আমরা বুঝতে পারি নাই যে 13টি বছর জেলখানায় ছিল। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর চেহারা। এই মানুষটিকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হলো, আল্লাহর বান্দারা
তাকে ইঞ্জেকশনের মাধ্যমে পয়জন ঢুকাইয়া দিয়া আল্লাহর এই ওলিকে দুনিয়া থেকে শেষ করে দিল। কথা বলেন ঠিক কিনা? তাকে শেষ করে দিল। এরপর ওবায়দুল কাদের বলল, আলেম ওলামাদের ঘাড় মটকে দিব। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীকে যখনই 1 তারিখে যখনই নিষিদ্ধ করে দিল, এই দেশের ইসলামের ওপরে যখনই নিষিদ্ধ ঘোষণা করলো, আমার আল্লাহ বলছে, শোন, এবার তোদের পতন নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? পতন ঘটেছে না? চূড়ান্ত সিদ্ধান্ত। যুগে যুগে কালে কালে যখন যেই জাতি নিয়েছিল সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, হাসিনাকেও ধ্বংস করেছে। কথা বলো ঠিক কিনা? রাগ করছেন নাকি? আগাবো? চলবে? প্রিয় ভাইরা আমার, এবার এই মানিফতাহু ফেরাউন সে চিন্তা করলো, আমি বুঝে গিয়েছি কি করতে হবে। কি বুঝলো? ও বুঝে নিল সোঁত যেদিকে যাবে সেই দিকে বইতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সোঁত যেদিকে সেই দিকেই বইতে হবে। বিগত 16 বছরে এরকম মুসলমান ছিল না। এই কথা বলেন, মিলে 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 হ্যাঁ, সোঁত যেদিকে ছিল সেই দিকে ছিল। আর এখন 5 আগস্টের পরে ওরে আল্লাহ, মনে হচ্ছে ওর থেকে আল্লাহর ওলি আর একটাও নাই। এই কথা বলেন ঠিক কিনা? মনে হচ্ছে ওর চাইতে আল্লাহর ওলি একটাও নাই, কি তাই না? হ্যাঁ, এ মানিফতাহু ফেরাউন কি করলো? একটা লাল সালু কিনে নিল। কি কিনলো? একটা লাল সালু কিনে নিয়ে রাজপ্রাসাদের পাশে একবারে সুন্দর করে একটা মাজার তৈরি করে দিল। কি তৈরি করলো? এই মুসলমানরা শুনে নাও, দুনিয়াতে আজকে যে মাজার দেখো, সেই মাজার মিশর থেকে এসেছে। কথা বলো ঠিক কিনা? ওর চিন্তা করছে সোঁত যেদিকে সেদিকেই বইতে হবে, এটাই ভালো ব্যবসা। কি ব্যবসা? বিনা পুঞ্জির ব্যবসা। এই কথা বলো ঠিক কিনা? এবার শুরু করলো জিকির। আরে বাচ্চারা কি জিকির রে ভাই? কলব পরিষ্কার করতেছে, জ্বলছে জিকির। কথা বলে না, মুখে কথা বলবে না। ফি নির্ধারণ করে দিল 5 দিরহাম। কয় দিরহাম? এই কথা বলেন, কয় দিরহাম? 5 দিরহাম। যত রুগী আসবে মুখে কথা হবে না, খালি মানে আগে 5 দিরহাম দাও, এরপরে। ইন দ্য মিন টাইমে রাজা রেমেসিসের ওই সময়ে কোন ফেরাউন ক্ষমতায়? রাজা রেমেসিস ফেরাউন। কোন ফেরাউন? রেমেসিস ফেরাউন ক্ষমতায়। হ্যাঁ, ওই রেমেসিস ফেরাউন রাজার মেয়ে চলে এসেছে এই দরবেশ বাবার দরবারে। কার দরবারে? দরবেশ বাবার দরবারে। দরবেশ বাবা ছিল না? এই কথা বলেন, ছিল না? সালমান এফ রহমান, কি সুন্দর চেহারা গো। ওই একলাই 37,000 কোটি টাকা বেশ 5-7টা ব্যাংক থেকে লুট করলে একাই। তার মানে একটা পদ্মা সেতু ওর টাকা দিয়ে হইতো, ওই টাকাটি দিয়ে হইতো। ওই যে টাকাটি লুট করেছে ওই টাকা দিয়ে পদ্মা সেতু হইতো। কি বুঝতে পেরেছেন? দরবেশ বাবার কারিশমা, লুটের কারিশমা, এটা ফেরাউনের কারিশমা। এই কথা বলো ঠিক কিনা? এই কারিশমা কার কারিশমা? ফেরাউন মানিফতাহু ফেরাউনের কারিশমা। কথা বলো ঠিক কিনা? এই দরবেশ বাবা দাড়ি ক্লিন শেভ করে নিয়ে পালাচ্ছিল। সাথে ছিল আইনমন্ত্রী আনিসুল। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন আইনমন্ত্রী আনিসুলকে ধরলো, কারণ দরবেশ বাবা তো ক্লিন শেভ করেছে, ওকে তো চিনা যায় না। চিনা যায় কি? আইনমন্ত্রী আনিসুল বলতেছে, এই ওই যে আমার বন্ধু সালমান এফ রহমান, ওকেও ধরো। কি পরিস্থিতি রে ভাই! বলছে ওকেও ধরো। হ্যাঁ,
যাক ওদিকে যাব না, নাহলে আমি কিন্তু শেষ করতে পারবো না। কি বুঝা যাচ্ছে তো প্রিয় ভাইরা আমার? এবার ফেরাউন, রেমেসিস ফেরাউন, এই ফেরাউনের মেয়ে মানিবতাহ ফেরাউনের কাছে এসে এবার দরবেশে হাজির। আশেপাশে তার সাগরিদ আছে না নাই? বলছে দরবেশ সাহেব, রাজার মেয়ে এসেছে। কার মেয়ে? কথা বলেন, কার মেয়ে? রাজার মেয়ে। যেমনই বলেছে রাজার মেয়ে, তখন বলতেছে কে? মুখে কথা বলবে না। রাজার মেয়ে মানে 10 দিরহাম। রাজার মেয়ে তো 5 দিরহাম বেড়ে গেল। রাজার মেয়ে বলে কি ব্যাপার, সবার জন্য 5 দিরহাম আর আমার জন্য 10 দিরহাম? মানে প্রিয় ভাইরা আমার, ফেরাউন রেমেসিসের সৈন্যবাহিনী এবার রাজা রেমেসিসকে খবর দিয়ে দিল। প্রিয় ভাইরা আমার, রাজা রেমেসিস চলে আসলো। এত বড় দুঃসাহস! আমার রাজ্যে লুটপাট, আমার রাজ্যে লুটপাট! চলে আসলো, এসে খুঁজে ওই এলাকার মন্ত্রীকে, ডাক, মন্ত্রীকে ডাক। ওই এলাকার মন্ত্রী আছে না, মন্ত্রীকে ডাক। মন্ত্রী আসলো। এই মন্ত্রী, এই যে এত রাজপ্রাসাদ তৈরি করলেছে, এ দরবেশগিরি করে আলিশান কারবার, বলছে এলাকার সব হেভি ব্যাপার। বলছে এই মন্ত্রী, তুমি কি খবর রাখোনি? এত কিছু কেমনে হলো? বলছে কয় বছর ধরে করছো? বলছে মানে মুখে কথা বলবে না। 12 বছর ধরে। কয় বছর ধরে? 12 বছর। প্রিয় ভাইরা আমার, এবার ওই মন্ত্রী বলতেছে রাজা মশাই, আমি তো জানতাম না যে এই ধরনের ঘটনা ঘটে গেছে। দরবেশ সাহেব এভাবে সম্পাদ করে নিয়েছে, লুটপাট করে নিয়েছে, আমি তো জানতাম না। যেমনই বলেছে ওই রেমেসিস ফেরাউন রাজা এক আঘাত করে মন্ত্রীর কল্লা নাই, মন্ত্রীর কল্লা নাই, মাথা আলাদা। এই সেনাবাহিনী এই মানিবতাহকে গ্রেপ্তার করে আমার রাজপ্রাসাদে নিয়ে আসো। কোথায়? রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। প্রিয় ভাইয়েরা আমার, মানিবতাহ ভিতরে ভয় আছে না নাই? এই কথা বলেন, ভয় আছে না নাই? আরে ভয় যে এক আঘাতেই কল্লা গেছে মন্ত্রীর কার। আমি এত অন্যায় করেছি, এত দুর্নীতি করেছি, আমার কি হয় এটা আল্লাহই জানে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওই যে বিচারপতি মানিক, বিচারপতি মানিক কলার পাতায় শুয়ে আছে জঙ্গলের ভিতরে। এবার বিজিবির একজন সৈনিক যে তুমি মাইন কেন, কি অবস্থা, কি তার দাপট, কি প্রতিপত্তি, কি তার ক্ষমতা, কি তার পার। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল। কথা বলো ঠিক কিনা? কি তার ক্ষমতা! তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই তাম পৃথিবীর চলাচলের রাজত্ব কার? কথা বলেন কার? সেই আল্লাহ আছে না নয়? 2 দিনের বৈরাগী, 2 দিনের ক্ষমতা পেয়ে কত বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? বলছে যে আমার পুটলিতে 60 লাখ টাকা আছে। কয় টাকা? 60 লাখ। এটি নিয়ে এলাও, দরকার হলে আরও দিব, কিন্তু আমাকে একটু বর্ডারটা পার করে দাও। বলে না, তুমি বিচারপতি মাইন কেন, তোমার তো বর্ডার পার হওয়া হবে না। এই কথা বলেন ঠিক কিনা?
তাকে আদালতে নিয়ে আসলো, মানুষ এমন ভাবে লাথি মারলো, ঘুষি মারলো, এত অপমানিত করলো, লাঞ্ছিত করলো, অন্ডঘোষ পর্যন্ত ফেটে গেল। এই কথা বলো ঠিক কিনা? কোথায় গেল এত এত প্রতিপত্তি, কোথায় গেল? মানিকের দিকে আমি চিন্তা করি, আল্লাহর কোরআনের আয়াতগুলো চিন্তা করি। আল্লাহ বলছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আমার সেই সুলতানাত, আমার সেই প্রতিপত্তি, আমার সেই রাজত্ব আজকে কোথায়? কথা বলেন ঠিক কিনা? মাগনা আন্নি মালিয়া, আজকে আমার এত ধন সম্পদ, এত টাকা পয়সা আজকে কোথায় চলে গেল? কথা বলেন ঠিক কিনা? কি তাই না? তাই না? কি শেষ করে দেবো নাকি? জি চলবে? খেলা জমে গেল নাকি আজ? হ্যাঁ, বুঝতে পারছি, খেলা জমবে। প্রিয় ভাইরা আমার, এবার রমেসিস ফেরাউন বলে, এরে মানিফতাহু, বলো আমি বুঝে গেছি, তুমি যতই ছলকাচুরি করো, তুমি কিন্তু কথা বলতে পারো। আমি বুঝে গিয়েছি, তুমি কথা বলো, না হলে বুঝছো মন্ত্রীর মতো কল্লা তোমারও থাকবে না। এবার মানিফতাহু, এই ফেরাউন বলতেছে, হুজুর আপনার পায়ে ধরি, পায়ে ধরে আমি অনুরোধ করছি, হুজুর আসলে হুজুর আমি পথিক মানুষ, আমি পথিক মানুষ, আমি ইয়ামান থেকে এসেছি হুজুর, এই এই অবস্থা, এই এই সিচুয়েশান, আমি এত যে রাত, এত যে প্রাসাদ করেছি হুজুর, আসলে আমার কিছুই না, এই সব কিছু হচ্ছে আপনার, এই সবগুলোই আপনার, আমি পথের মানুষ, আমি পথিক, হুজুর আমাকে মাফ করে দেন। এবার ফেরাউন রেমেসিস, ব্যাপার কি, এত ভালো মানুষ আছে গো, হ্যাঁ সব আমার, হ্যাঁ বলছে, হ্যাঁ হুজুর আমি সত্য কথা বলছি, এগুলো আমার কিছুই নাই, সব আপনার, সব আপনার। বলে এই সেনাবাহিনী ওকে কর করে করে বাঁধতে হবে, তো ভয় পেয়ে গেছে, আর বিচার করতে হবে। কি করতে হবে? বিচার করতে হবে। বিচারের রায় কি? বলে বেঁচে সেনাবাহিনী, বিচারের রায় হলো মানিফতাহু, এই ফেরাউনকে আমি আমার মন্ত্রী বানিয়ে দিলাম। কি বানালাম? এই কথা বলেন, কি বানালাম? মন্ত্রী বানিয়ে দিলাম। বলে হুজুর না না না, এটা আমার দ্বারা হবে না, আমি পথিক মানুষ, ছোট্ট মানুষ, এ কাজ আমাকে দিয়ে হবে না। আর মনে মনে বলে, আমি তো এটাই চাচ্ছিলাম। কথা বলেন ঠিক কিনা? যে আমি তো এটাই চাচ্ছিলাম। এবার মন্ত্রীর চেয়ারে বসে উপর দিকে তাকায় রাজার চেয়ারে। কার চেয়ারে? এই কথা বলেন, কার চেয়ারে? রাজার চেয়ারে তাকাই, কখন ওই চেয়ারে বসবো। দেখেন মানিফতাহু, এই ফেরাউন কিভাবে ক্ষমতায় আসলো, যেই ফেরাউনকে আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছিল। প্রথমকার যে ফেরাউন, যেই ফেরাউন মুসা নবীকে দুনিয়াতে আসতে দিবে না, তার ৮০,০০০ শিশু ছেলে সন্তানকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন হচ্ছে রেমেসিস ফেরাউন, যে এখন ক্ষমতায় আছে। বুঝা গেল? তাহলে মুসা আলাইহিস সালাম কয় ফেরাউন পেয়েছে? এই কথা বলেন, কয় ফেরাউন? একটা হচ্ছে রেমেসিস, আর একটা হচ্ছে মানিফতাহু। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু শিখতে পারলাম তো আমরা। প্রিয় ভাইরা আমার, ওপর দিকে তাকাই। কোন দিকে তাকাই? কেমনে কেমনে আমি ওই প্রাসাদে বসবো? কোথায় বসবো? প্রাসাদে বসবো। ফিকির করে, এত আস্থাভাজন হয়ে গেল ফেরাউনের, এত আস্থাভাজন হয়ে গেল, বিনা প্রটোকলে যাতায়াত করে। বিনা প্রটোকলে কি করে? যাতায়াত করে। সুযোগ বুঝে একদিন টুটি চিপে, গলা চিপে
গলা চিপে মুখ বন্ধ করে দিয়ে সেই রাজা ফেরাউন রেমেসিসকে হত্যা করলো। কি করলো? ফেরাউন হত্যা করলো। হত্যা করে দিয়ে রাজপ্রাসাদের নিচে ফেলে দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। হাউমাউ করে কাঁদতে লাগলো। কার এত বড় দুঃসাহস? আমার দেশপ্রেমিক রাজাকে কে হত্যা করলো? দেখেন, দেশপ্রেমিক রাজাকে কে হত্যা করলো? কার এত বড় দুঃসাহস? আমি মানবতাহু মন্ত্রী ঘোষণা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই ঘাতকের বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপ্রাসাদে ফিরে যাব না। চিন্তা করে দেখেছেন কত বড় দেশপ্রেমিক মানবতাহু ফেরাউন, কত বড় শয়তান। সবাই চিন্তা করলো, তাই তো, একমাত্র মন্ত্রী এত ভালো মানুষ, মন্ত্রীর চাইতে রাজা ফেরাউনকে কেউ এত ভালোবাসতো না, তাই না? সে বিচার না করে রাজপ্রাসাদে ফিরে যাবে না, এটা কি জানা তেনা ব্যাপার নাকি? কি তাই না? এবার এই মানবতাহু দেখলো যে কোন কোন মন্ত্রী তার বিপক্ষে আছে, ঠিক আছে না? ওই ছিদ্রগুলোকে বন্ধ করে দিল, শয়তানি করে, চক্রান্ত করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আন্দোলন শুরু হয়ে গেল। না, কখনো না, রাজপ্রাসাদে ফিরে যাব না। আমার দেশপ্রেমিক রেমেসিস ফেরাউনকে হত্যা করেছে, তার বিচার করতেই হবে। এবার সব মন্ত্রীরা বলতেছে, তো আমাদের বিচার তো করতে হবে, কিন্তু একজনকে তো রাজা বানাতে হবে, ওই চেয়ারে বসাতে হবে না? কথা বলেন, কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? বলছি একজনকে তো রাজা বানাতে হবে। কাকে বানানো যায়? কাকে বানানো যায়? তো সবাই বলছে যে এই দেশপ্রেমিক এই মানবতাহু একই বানাতে হবে, মন্ত্রীকেই, কারণ মন্ত্রী তো এর থেকে তো আর দেশপ্রেমিক কেউ নাই, একই বানাতে হবে। বলে না না না, এটা আমার দ্বারাই হবে না, এটা আমার শোভা পায় না, আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। আর মনে মনে বলে আমি এটাই তো চাচ্ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এবার সবাই এই মানবতাহু এই ফেরাউনকে কোথায় বসিয়ে দিল? সেই চেয়ারে বসিয়ে দিল।